গরমের সময় যদি থাকে লাস্ট পাতে আমের চাটনি, তাহলে কেমন হয় বলো? চলো সেই আমের চাটনির রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে আম কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, সর্ষে, আর নিয়েছি কিছুটা চিনি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল কিছুটা, বেশি তেল লাগবে না চাটনির জন্য। তো কম বেশি প্রায় চাটনি খেতে সবারই ভালো লাগে। আর যদি হয় এমন চাটনি, আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে 4 ভাগ করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সরিষে। সরিষাটা দিয়ে নিয়ে একটু হালকা ভেজে নেবো, যাতে শুকনো লঙ্কার একটু হালকা স্মেলটা আসে। বেশি শুকনো লঙ্কা দেবে না, 4টে শুকনো লঙ্কা দেবে আপনারা, নাহলে ঝাল হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা জিরে আর আদা, এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে নিয়ে হালকা একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আমের কুচিটা। আমের কুচিটা এরমভাবে কেটে নিতে পারেন, বা লম্বা লম্বিভাবেও আপনারা কেটে নিতে পারেন, যেমন আপনাদের ভালো লাগে তেমনভাবে কেটে নেবেন। তো আমি এখানে আমটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে আমটা একটু কষিয়ে নেব, যাতে আদা আর জিরের গন্ধটা না বেরোয়, তেমনভাবে আপনারা অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো কিছুটা একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলাম কারণ একটু কালার আসার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি। তো দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। দেখো এখানে আমটা হেজে গেছে, হেজে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দেবো জল। জলটা আপনাদের পরিমাণে আপনারা জল দেবেন, কতটা আপনারা ঝোল ঝোল খেতে পছন্দ করেন বা কতটা আপনারা মাখা মাখা চান। তো আমি এখানে বেশি ঝোল করব না, একটু হালকা ঝোল করছি। তারপরে চিনি দিয়ে দেবো, ওপর দিকে হালকা একটু ফুটে গেলে চিনি দিয়ে দেবো। দিয়ে নিয়ে কিছুটা ফুটিয়ে নেবো, হালকা যাতে একটু রসটা একটু গাঢ় গাঢ় হয়ে যায় অনেকটা। তো এখন দেখো চাটনিটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।